আব্বা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি সবই জানেন। সংসার করতে গেলে একটু একটু ঝামেলা হইতেই পারে। আপনার মেয়ে যা বলছে তা কিন্তু পুরোপুরি সত্য না। আমি তো ওর গায়ে হাত তুলি নাই, রাগে একটু থাপ্পড় দিছি আর কি। আমার আবার বেয়াদবি একদম সহ্য হয় না। শিক্ষিত পোলা তো, আমার আবার আত্মসম্মান বোধটা একটু বেশি। ছোটবেলা থেকে ওর আত্মসম্মানটা একটু বেশি, বুঝছেন ভাবি? আত্মসম্মান বোধ বেশি আপনার? বাহ, শুনে কিন্তু খুব খুশি হলাম আমি। কই কই মারছেন সবাইরে দেখামু? তাহলে আপনার আত্মসম্মানটা কই থাকবো আমি দেখবো। আব্বা, আব্বা আপনি দেখছেন কত বড় বেয়াদব, মুরব্বীদের মুখে মুখে কথা কইতেছে। এই চুপ, একদম চুপ। জামাই তো ঠিক কথাই কইতাছে। সংসার করতে গেলে এরকম টুকটাক সমস্যা তো হইবই। এইটা মানায় নিয়া, এটা তো মাইয়া মানুষের দায়িত্ব। আর পুরুষ মানুষের দায়িত্বটা কি আব্বা? খুব না চাইছিলা মাইয়ার শিক্ষিত বানাইবা, অন ঠেলা সামলা। জামাই বাড়ির ভাত যার হজম হয় না, তার মতো পোড়া কপালে আর আছে দুনিয়ায়? খুব রাজ কপাল নিয়ে আসবো না আম্মা? মুখ বুঝে উঠতাছো, সহ্য করতেছো, এটা রাজকপাল? এরকম রাজকপাল হইলে আমার পোড়া কপালই ভালো। আচ্ছা তুই থামবি, কালি জামার সাথে যাবি। ভাবি পাঁচটা না খুব মজা হয়েছে। আর একটু দিব দুলা ভাই? ভাবি আমার একটু দিন। আব্বা, আপনারা তো একটা কথা বলা হয়নি। কি কথা বাবা, কয়ে ফেলাও। আমার যে স্কুলটা, ওটা বড় কইরা আমি কলেজ করতে যাচ্ছি। তা আমি আবার বড় সাহেবের কাছে দরখাস্ত লিখছি। এটা তো খুব খুশির সংবাদ। আমি খুব খুশি হয়েছি বাবা। আমার মায়ের আসলেই রাজকপাল। না ঠিক আছে আব্বা, মানে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? মানে স্কুলটারে কলেজ করতে গেলে আরো তো রুম বাড়াইতে হইব, অনেক মালামাল লাগবো। কিন্তু আমার কাছে না একদম হাত খালি, টাকা পয়সা নাই। ও আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে একটা লিস্ট দিলে আমি রেডি করে। আব্বার 1 টাকাও দিবা না তুমি? কত মাসে না ঘর তোলার লেগে টাকা দিলেন? আরে সেই কই ক্ষেত কি আমি তোরে দেবো? যা ভেতরে যা। তাই সাহেব, একটা কথা আপনার বলা হয় নাই। এবার স্কুলে অনেক বড় করে একটা ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করা হইতেছে। তো ভালো খবর। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী সাহেব থাকবে, আর বিশেষ অতিথি হিসেবে আপনাকে রাখা হয়েছে। না না না, আপনি মানা করবেন না, এটা কিন্তু আমার ইজ্জতের ব্যাপার। একটু মুইতাই। আপনারা কারা? চুপ, কোনো কথা হবে না। চুপ, একদম চুপ, চুপ। আমরা রাহাই, আমরা ডাহাতিকরণের লেগে হেনাইছি, অন্য কোনো খারাপ উদ্দেশ্য অঙ্গ নাই। আমরা যত জলদি হেন থেকে চলে যাবো আপনাকে লেগে ততই ভালো। আপনাকে বাড়িতে মাল সামানা কোন জায়গায় আছে এটা আমরা জানি না, আপনারা জানেন। সুতরাং মাল সামানাগুলো যদি আপোষে বুঝাইয়া দেন তাহলে কাম জলদি শেষ হইব, আর আপোষে যদি বুঝাইয়া না দেন তাহলে মারমু, কোপামু, খুন হয়ে যেতে পারে। চুপ। খুনাখুনি যদি না চান আপসে মালগুলো বুঝাইয়া দেন, আমরা লয়ে যাব। আপসে যদি বুঝাইয়া দেন একটা ফুলের টোক্কা আপনাকে কেউ দিব না। ভাই একটু শুনেন, আমি আর দুলাভাই। দুলাভাই কই? আমরা এইবারে মেহমান, আমরা এইবারে কিচ্ছু সম্বন্ধে জানি না, কই কি আছে আমরা কিচ্ছু জানি না ভাই। আর এই থানার ওসি আমার ছোটবেলার বন্ধু। তোর অনেক পাওয়ার বুঝছি, তুই কেডা, তোর পেশা কি কর? ভাই আমি এইবারে জামাই, খালিশপুর স্কুলের প্রধান শিক্ষক। অত্র এলাকা আমি একমাত্র এমএ পাস। মিশন সদাগর উস্তাদ, কোনদিন এমএ পাস জবাই করছস? যাই না তো।
এ হালাই মে বাসরে জবাই করে খালের মধ্যে ফালাই দিবি ওসির লগে আর যোগাযোগ আছে রিস্কি। আচ্ছা ওস্তাদ। আমার মাফ করে দেন ভাই, আমি কি কইতে কি কই বলাইছি ভাই, আমার ছোটবেলার বন্ধু আরেকবার দেখেছি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই 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 আমি খুব নিরীহ মানুষ ভাই, ভাই আমার দড়ি দিয়ে বাইন্ধেন না ভাই, ভাই আমার শরীর চুলকায় ভাই, এই দড়িতে আমার অ্যালার্জি আছে ভাই, ভাই মলম আছে আমার কাছে, খাউজারি চুলকানির মহা ঔষধ। কামড়াকে শেষ করি, কোনো চিন্তা নাই, যাওয়ার সময় মনে করে দিয়ে যাবো না। হট 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 ভিতরে ঢোক, ছেলেরা সব এক রুমে। ওরে বেজা দৌড় দে, জলদি ঢোক। হট হট ভিতরে ঢোক। এই বসে নি, যা ভিতরে ঢোক। ঢোক ঢোক। বিশেষ কোনো জরুরত হলে আমারে বলবেন, আমি ব্যবস্থা করব। পালানোর চেষ্টা করলে জান শেষ। কেউ একটা ফুলের টোক্কাও দেয় নাই। পলাইতে চাইলে ঘরের থেকে বাইরে হলেই কোপ দিব, জানটা যাইব। সম্পদের থেকে জানের মূল্য অনেক বেশি। জানটা বাঁচলে এক সময় সম্পদ হইব। সবই বুঝলাম, ছোট বাচ্চারে বাইন্ধে রাখছেন কেন? রশি দিয়ে বাচ্চাটারে বাঁধছেন কেন? ডাকাত হইছেন দেখে কি আক্কেল বুদ্ধি সব চলে গেছে নাকি? এই বিশেষ কর উস্তাদ, এই স্যারের কাটা বানছে। আমি আনছি। এই আলাটা বান্দরের ওই বান খোল। বান খুলে আছে। বেটা এখানে খারাপ সুস্থ লিগা ওদিকে ঘর আছে না? ভাই গড়ি নিছে ভাই, ভাই গড়ি নিছে ভাই, ভাই 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 ভাই। এদিকে আপনার মা তুই তো মাই করে রাখতেছেন কে? আমার বাপেও আমার তুই করে কয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রাতুল। রাতুল অর্থ কি? জানি না। না জানলেইব, নামের অর্থ জানতে হইব। কোন ক্লাসে বড়? ক্লাস 3। রোল নম্বর কত? রোল নাম্বার 3। 3 হইব না, 1 হইতে হবে। 1 আমার মতন 1 না হইলে কোনো দাম নাই। দে ওস্তাদ, মানি ব্যাগ 2টা আর একটা ঘড়ি আছে। আমার রোল 3 না, আমার রোল 10। আমার ইচ্ছা হইলে মিথ্যা কথা বলছি। আচ্ছা ঠিক আছে। এটা কি সত্যিকারের বন্দুক? মানুষ মারা যায়? মারণ যায়, কিন্তু আমি কোনোদিন মারিনি। তাহলে আপনি ডাকাত হলেন কিভাবে? বন্দুকটা আসল, আমি আসল ডাকাইত না। তাহলে আসলে আপনি কি? আমি 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 হইলাম আউলা বাতাস। কোন দিক থেকে কোন দিকে যাই আগামাথা ঠিক নেই। আবার মাঝে মধ্যে মনে হয় গাঙ্গের পানির লাহান বেড়াছে, শুরু আছে শেষ নাই। ভাই আজকে তো মনে হয়েছিল আমরা হাইরে গেছিলাম। আমারও মনে হয়েছে যাইরেই যাও। নুরু কাকা যেহেতু ইলেকশনে হারছে, আমার তো মনে হয় না এবার নাটক করার লেগে টাকা দিব। তাহলে নাটক আমরা করুম কেমনে? তুই যেমন কথা কইতেছস, তাতে মনে হয় নুরুর টাকায় আমাকে সংসার চলে।
দিলে দিব না দিলে না দিব। ময়নাল কি মরে গেছে? টাকা আমি দিব, নাটক হইব। হ ভাই, টাকা তো তুমি দিবাই, নায়কের পার তো তুমিই করবা। আর কারো আছে নায়কের চেহারা? না ভাই। হ্যাঁ, আমগো গ্রামের পোলাপানের তো স্কুলে যাওয়া মনে হয় বন্ধ হয়ে গেল ভাই। কে কি হইছে? ওই যে শঙ্করপুরের ব্রিজটা আছে না, ওইটা তো কালকে রাইতে ভেঙে গেছে ভাই। তাহলে কল্যাণ সমিতির পোলাপানটা খবর দে, হাতে হাতে ঠিক করে ফেলাই কালকা ব্রিজটা। পোলাপানের স্কুল তো বন্ধ করন দেব না। হ্যাঁ ওইটাই। আমি যে কি সেটা কখন আসলে কঠিন। তাহলে কি আপনি খারাপ মানুষ? তুমি কি খারাপ মানুষ ভালো মানুষ বুঝো? হ্যাঁ। যেমন যেমন আমার ফুপা, আমার ফুপিরে মারতেই থাকে, অনেক খারাপ। দেখা তো বোঝানোর উপায় নাই। আর ফুপু? ফুপু অনেক ভালো, আমার খালি আদর করে। ভিতরে যা। মানে কোন বলছো? মানে দে। আই দিতেছে, আই গাড়ি যাবে কই যাই না। জলদি জলদি জলদি। মহিলা বল, তাড়াতাড়ি বল। দিতে জলদি 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 তাড়াতাড়ি চুরি কর। এই চুরি কর। আরে স্বর্ণে চুরি না তুইগুলা। স্বর্ণনাথা পড়ছিস কে? পড়ছিস কে? আমার তো সব নিয়ে গেল আম্মা, সব নিয়ে গেল রে আম্মা, সব নিয়ে গেল। আম্মা, 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 জোরে জোরে শ্বাস নেন আম্মা, জোরে জোরে শ্বাস নেন। আম্মা বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, শোন আম্মা, আমি দেখতেছি। শোন শোন শোন। আব্বা, আমার তো শরীরটা খারাপ হয়ে গেছে, কেমন জানি করতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। এই ভাই, দুধছস কি লাগা ভাই? ডরে প্রেসার নেমে গেছে, চিনি শরবত খাওয়াই দেন, ঠিক হয়ে যাব। এই এই, আপনি কি ডাক্তার নাকি কবিরাজ? আপনার কথা বিশ্বাস করব? আমি ডাহাই, আমি আপনার জামার মতো নেমে পাস না। আর এটা বুঝানোর লেগে এমে পাস হওয়ার দরকার নাই। নেন শরবতটা খাওয়াই দেন, বাঁচাইতে চাইলে। যান, মরালে বেদালে করবো না। পাইছি। নিরঞ্জন দা। আস্তে, নিরঞ্জন না, জসিম। জসিম ভাই, এই সীতারটা আমার, এটা আমি পাইছি। আমি দেখি না আমার ভাগ নাই। এই পাকা হয়ে গেম তুগো না, সর্দারের আগে ক্যারামেলো, তারপর দেখা যাবো। এই সর্দার? সর্দার একটাই। টাকার বাক্স তো পাইলাম না। হুস আছে, কোনখানে আছে খুঁজে বাইর কর। আমরা সারা ঘর তামাতামি করছি, এখন আপনি পারলে নিজে দেন। ওই বেটা, আইসোস 2 দিন হয় না, তুই আমার উপর পাউলি লস না, এক শট করা। আইছি। তোমার মনে উস্তাদ ডাকতে ইচ্ছা করতেছে? খুলে দিতেছি। কাকা, বান্ডা খুলে দেবো? কষ্ট হইতেছে? কাকা, আমরা যখন ডাহাতি করতে যাই, খোঁজ খবর লইয়া যাই, ফাও ফাও যাই না। আমার কাছে খবর আছে আপনার বাড়িতে একটা টাকার বাক্স আছে, কারণ আমার পোলা বান্ডে ওই টাকার বাক্সটা খুঁজে পাইতেছে না। কি যে বন বাবা, আমার তো টাকা পয়সাই নেই, তার আবার বাক্স। আপনারা ভুল শুনছেন। তাই ভুল না কাকা, ভুল হইতে পারে,
ভুল তো মানুষেরই হয়। তো ভুল যদি হয় কাকা তাহলে ভালো, যদি ভুল না হয় তাহলে আরো ভালো। ভুল না হইলে টাকার বাক্সটা আমরা পামু, আর পাউনের লগে লগে আপনার এই এমএ পাস জামাইয়ের গলাটা ফাঁক কইরা আর খালের মধ্যে বাছাই দেবো, আর এই মোটকা হালার বুড়ি আঙ্গুলে দড়ি লাগাই উপর থেকে চুলাই দেবো। এই মুখ সামলা কতক্ষণ? বাবার কর মাইরা মারো একদম শেষ করে বলো তারপরে বাইরে যান। আব্বা আপনি আমাকে কেন পেঁচাইতেছেন? টাকার বাক্সটা দিয়ে দেন না, জীবনে তো টাকা পয়সাই সব না। আর ওনারা তো ভদ্রটা খাই। কারা? এরা আমরা ভদ্র। এতক্ষণে তুই একটা রাইট কথা কইছিস, আমরা ভদ্র। অভদ্র তো তুই, তুই অভদ্র। তুই যৌতুক নেস, এমএ পাস, তুই বউ মারস, তুই অত্যাচার করস, তুই আমাকে তো অনেক বড় ডাকাইত। তুই আগে থাপড়া ছিলাম কোন গালে জানি? কোন গালে? এই গালে না? তুই এখন ভাবতাছ আজকে এই গালে থাপড়ামো? এই গেলেই থাপড়ামো। আরে আপনি ডরান কি লিগা? পাগল, আপনারা কিছু কমু। যে দুইটারে মারছি আপনার রক্তের না কইলাম। তাহলে সিদ্ধান্ত কি হইলো? সব দিকে কি মনে হইতেছে? আঙ্কেল কইবা না উস্তাদ? উস্তাদ। পোলাটারে দলে লই লইলাম। ও কাকা, টাকার বাক্স তো এইটা না? কাকা আধুনিক জমানা, বুতাম টিপলে ইঞ্জিন স্টার্ট হয়। আপনি পুরান মাল তো, হ্যান্ডেল ঢুকাইয়া ঘুরাই ঘুরাই স্টার্ট লইতে হয়। পয়লাই যদি কয়ে দিতেন জামাইটা মাইর খাইতো না। রাতুল এদিকে কি হয়েছে? ওনার গিয়া বল যে আমার বিশেষ জরুরত আছে, আমি বাইরে যাবো। উস্তাদ ব্যস্ত আছে, যা কর আমার কও। খাবার খাবি? ভাবে অনেকক্ষণ ধরে আটকা রাখছে, আর পারতেছি না, বাইরে যাবো। আম্মা দেখছেন? আম্মা যাইতে হবে বাইরে। বুঝছি, এদিকে আহেন। এখন কি? আমার বাইরে বিশেষ জরুরত আছে, যাইতে হবে। জরুরত তো মানুষেরই থাকবো। চলেন, কিন্তু একলা যেতে পারবেন না, আমি লগে যাবো। আমার তো কোনো অসুবিধা নেই, গেলে চলেন চলেন। এই অসুবিধা নেই মানে? তোর সুবিধাটা কি? হ্যাঁ, তোর সুবিধাটা কি? যা যা ভিতরে যা, যা ভিতরে যা। কি রে? এই তুই খারাপ রেছিস কেন? এই তুই খারাপ রেছিস কেন? যা যা, তোরে ভালো ভালো কইতেছিস, তুই ভিতরে যা। দেখ দেখ, তুই যাস দেখেন ভিতরে। ভিতরে তুই যাবি, ভিতরে তুই যাবি। তোরে 3.5 ভিতরে হান্দাবো। চলেন। গেলো বয়ে বললেন যে আপনি? আমি মিথ্যা কথা কইছি, আমার আসলে চাপটা কিছু লাগে নাই। শুনেন, এই বাড়িতে ডাকাতি করে আপনার লস হইব। ডাকাতি করতে হলে
আমার শ্বশুরবাড়ি করতে হইব, কারণ বিয়ার পরে আমি তো সব গয়নাগাটি শ্বশুরবাড়ি লয়ে গেছি। ওখানে ডাকাতি করতে গেলে কই কি আছে সব আমি বলে দিব। দেন তো সিগারেটটা, দেন না। অনেকদিন পর টান দিলাম, কি শান্তি। স্কুলে থাকতে আমার বান্ধবী আছিল শিউলি, আমরা পলায় পলায় খাইতাম, মজা হইতো। খারে আছেন কেন? বইন না, বইন বইন। পেঁচাল বেড়ে তো গাইমা গেছেন। ভাই ডাকাতি কিন্তু অনেক কষ্টের কাম, মানে আপনি আপনারা দেখে আজকে বুঝলাম অনেক কষ্টের কাম, কত কিছু করতে হয়, এতদিন বুঝিনি। সব কাজই আসলে কষ্ট। এই গাছটার মধ্যে জানেন একটা জিন থাকে, আমগো কপাল ভালো থাকলে আজকে তার সাথে সাক্ষাৎ হইয়াও যেতে পারে। কোন কে হাসানি? হাসান নাকি মিশা তা তো জানি না, মানুষে কয় আর কি। আপনি কি জিন ডরান নাকি? জিন ভূত তো মানুষ না, ডরা মনে কি লেগা? আপনার হাসি দেখে কেডা কইব যে আপনি দুঃখে আছেন? আমি তো এমনই, দুনিয়া কিয়ামত হয়ে যাক আমার হাসি কেউ থামাইতে পারবো না। বিশাল গুণ। নিজের প্রতি পীড়িত থাকতে হয়, নিজের লগে যদি পীড়িত থাকে তাহলে আপনিও পারবেন। আমার নিজের লগে পীড়িত আছে তাই আমি পারি। বুঝি নাই এটা। আচ্ছা, আমার দাদি আমার ডাকতো বকুল খায়, আমি নাকি বকুল ফুলের মতো বেহায়া। বকুল ফুল দেখেন না, বৃষ্টিতে ভিজে কাদায় মাখামাখি হয়, মানুষে পাড়ায় পচে, তারপরে আবার রোদে কড়কড়া হয়, কিন্তু সুবাস কোনোদিন যায় না। আমি নাকি বকুল ফুলের মতো, সুবাস কোনোদিন যায় না। বেহায়া বকুল। একটা অনুরোধ করি, আমার মার যে গয়নাগুলো আছে না, ওর মধ্যে আমার দাদির একটা সীতাহার আছে। ওই সীতাহারটা আমার দাদি আমারে দেয়া গেছিল মরার আগে। সীতাহারটা নিয়েন না, আমার দাদির শেষ স্মৃতি। এই একটা মানুষই পৃথিবীতে যে আমারে ভালোবাসতো, ওটা আমার কাছে থাক। মানুষই মরে গেছে, স্মৃতি দিয়ে কি করবেন? আমার টাইম নেই, কাম সেটা ফিরতে উঠেন। আমরা জামুকা বিদায় লইতেছি, আপনাকে লগে এটা আমার শেষ দেখা। দোয়া করি জিন্দগিতে জানি আর দেখা না হয়। দুনিয়াটা ছোট তো, যদি থানা পুলিশ করেন তাহলে আবার দেখা হইব, আর ওই দেখাটা সুখের দেখা হইব না। তোরে যেই পরিমাণ মারার দরকার ছিল, আমার টাইম নেই দেখে মারতে পারতাছি না। বউরে বউয়ের মর্যাদা দিস, বউর লগে মানুষের মতন ব্যবহার করিস, ইতুরের মতন না। যেই সংসারে সুখ নাই ওই সংসারই মিশা। রাতুল বাবাজি, ভালো করে পড়ালেখা করো, অনেক বড় অফিসার হইবা, ঠিক আছে? না বড় তোমার মতো টাকা দেব। এই পাগল, হ্যাঁ টাকায় কি মানুষের সাধে হয়? আমার মতন চিপাই পড়ে হয়। তাহলে আমি তোমার মতো সাহায্য। আচ্ছা, আগে ভালো করে পড়ালেখা করো, তারপর দেখা দিব। হ্যাঁ, ভালো থেকো, গেলাম। সীতাহারটা কই? এই তো রেডি। কি করবা? কথা কও না কে?
আপনার দাদি আপনার এই সীতাহার দিয়ে গিয়া বেজার লাগে গেছে। দামি সীতাহার, অনেক দামি। লইয়া যেতে পারলে ভাল লাগতো আমার। লস হয়ে গেল। টাকার বাক্সটা নিরঞ্জন কাহা কিন্তু আমিই পাইছিলাম। তুই পাইছিস, দেখাই দিছে কেডা? ময়নাল বহনাকে আজকে যে মজা করে রাঁধছি, একবার এই খাওয়ানটা যে খাইবো, বেস্তের খাওয়ানটাও তার কাছে পয়সা লাগবে। মধু কাকা আমার একটা মরিচ পোড়া দাও, একটু ডলিয়া দেখি দুইটা ভাত খাইতে পারিনি, ভালো লাগতেছে না আমার। মরিচ তো আছে, দিতেছি, খারাও। ওয়ালা আপনি এনে কেমন? আপনারা চলে যাওয়ার পর আমার জামাই আমার অনেক মারছে, বাড়ির সবার সামনে ইচ্ছা মতো মারছে। বাড়ির একটা মানুষ কেউ ধরে নাই এই জানোয়ারটারে। ডাকাতি হনে সব জাল আমার উপর মিটাইছে। কোন রকম আমি যান বাসায় পলাইছি জঙ্গলের মধ্যে দিয়া। আপনি কোন নৌকা নদীর পাড়ে ভিড়ানো থাকবো এটা আমি জানতাম। মাল সামান আপনারা নামাইতেছিলেন, উঠাইতেছিলেন, ওই সময় এক ফাঁকে আমি ঢুকা গেছি, আপনারা কেউ দেখেন নাই। জানডা লয়ে কেমনি যে পলাইছি বিশ্বাস করেন, জানোয়ারটা আমার মাইরা ফালাইব। মায়ের খাওয়ানোর সময় না কেন জানি বারবার মনে হইতেছিল আপনি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবো না, একমাত্র আপনিই পারবেন আমারে বাঁচাইতে। এছাড়া কোনো গতি নাই আমার। আপনি পায়ে পড়ে আমারে আরে কি করব? ওঠেন, আপনি আমার লগে যাবেন। মধু কাকা একটা প্লেট দাও। ময়নাল তুমি কি করতেছো বুঝতেছো? না বুঝনের কি আছে? একটা অত্যাচারিত মাইয়া বাঁচাইতেছি, খারাপ তো কিছু করতেছি না। এই জজ মিয়া, নৌকা পারবি না? নৌকা পারে বিরবো না। আরে বিরবো না মানে? না। তুমি এই মেয়েরা আমাগুলোকে নিয়ে যাবা? হ্যাঁ। আরে তার ফলাফল কি হবে বুঝতেছো তুমি? কি হবো? আরে আমরা তো ডাকাতি করে গেলাম গা, কেউ কোনো খোঁজ পাইবো না, কিন্তু যখন এই মেয়ের খোঁজ করবো তখন তো আমরা ধরা খাবো। এই খোঁজলে এটা হাতে নামছো, কারো রিস্ক নেওয়ার দরকার নাই। ওর রিস্ক আমি, ওই আমার লগে যাইবো। যাইবো না। কে? আমি কইছি তাই যাইবো না। তোমার আমি সর্দার মানি না। শুয়োরের বাচ্চা, এই দিক দিয়ে ঢুকাবো, ওই দিক দিয়ে বাইর করবো। ময়নার কিন্তু ঠিক কথাই কইছে। সর্দার থাকলে এই সহযোগিতাটাই করতো, আর এইটা আপনারা সবাই জানেন। তুই কেডা? এই কথা কর, তুই কেডা? হ্যাঁ, ডাহাতি করি আমরা। তুই তোর রান্না বাড়ুন, তুই রান্না বাড়া কর। এর থেকে তোর বেশি চিন্তা করার দরকার নাই। তুই আমার তুই করতেছস, তোর বাপের চাইতে আমার বয়স বেশি। তোর বাপ, তোর মতো বাপ থাকলে আমি পানিতে চুবাই মারতাম। এই জর্জ মিয়া, থাম। তুই মতি কাকারে তুই দুগারি করতেছিস কে? মতি কাকা এখানে করে ফ্যাক্টর বুঝছস না কিছু? জুয়ান মাইয়া কাগজ বাইরে কাছে ইলিগাল হয়ে যাইতেছে। দেহস নাই রাইতের বেলা কি করছে? সব মাল আমরা গুছাইছি, সব মাল আমরা লইছি, আর হে মাইয়া ডলে হার রাত্রি বইয়াছিল। দেহস নাই? থামেন আপনারা, অনেক হয়েছে।
সমস্যা আমারে নিয়া না? আমি থাকলেই তো আপনাকে শত সমস্যা, লাগবো না রাখা আমারে। আপনাকে কারো রাখা লাগবো না আমারে। মানুষ আমারে রাখলে কি হইব? নদী আমার ইচ্ছে কিনা। মনাল কই যাস? কি করছ তুই? আমি ডাহাতি হয়ে গেছি। মনাল তোর নদী তোর নদী এ কুলে তুই আমি রে মোরা ঘর ছাড়া একলা পথিক প্রেমের তরে স্বপ্ন বাঁধি এই রাতের আধারে পুরে মন ঘর নলে এখনো ছোটে বেড়াইনি আকাশের মাঝে ভেসে যাই তোর প্রেমে নীরব মাঝি হয়ে স্মৃতি রেখে দিস নয়নে নিবি কি আমাকে ও মনের গহীন কোণে তবে আজ বাজবো বকুলে তবে আজ বাজবো বকুলে এ পথে পথিক প্রেমের তরে স্বপ্ন বাঁধি এই রাতে